ভারতের নিখোঁজ এমপি আনারের লাশ উদ্ধার করা হয়েছে বলা হলেও সম্পূর্ণ লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার করা হয়েছে এমপি আনারের খণ্ড বিখণ্ড লাশ। পুলিশ জানিয়েছে দেহের মূল অংশ ট্রলিতে ভরে পাচার করা হয়েছে আর দেহাবশেষ উদ্ধার করা গেছে। এমন নির্মম মৃত্যু কোনো মানুষই কামনা করে না। আর এমপি আনার হয়তো স্বপ্নেও ভাবেননি এমন কিছু, কারণ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় কখনোই তাকে পুলিশ প্রোটোকল ব্যবহার করতে দেখা যায়নি। তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে দিন অথবা রাত যখনই প্রয়োজন তখনই নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে কোনো গ্রামেই পৌঁছে যেতেন। জানা গেছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে মোট ৬ জন জড়িত ছিল। তাদের সবাই বাংলাদেশি নাগরিক। এমপিকে হত্যার পর ৫ জন দেশে ফিরে আসে এবং একজন এখনো ভারতে অবস্থান করছে। তবে বাংলাদেশে ফিরে আসা ৫ জনের মধ্যে একজন অন্য দেশে পাড়ি দিয়েছে বলেও ধারণা করা হচ্ছে। আর ভারতে অবস্থান করা ব্যক্তিকে আটক করতে চেষ্টা করছে ভারতের পুলিশ। মূলত নিখোঁজের অভিযোগ পাওয়ার পর এই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জিজ্ঞাসাবাদে তারাই জানান লাশ আছে সঞ্জীবা গার্ডেনে। সেই খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে। পরে বুধবার এই মরদেহ উদ্ধার করে ভারতের পুলিশ। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। যে ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজিম আনারের খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে তার মালিকও একজন বাংলাদেশি। তিনি ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাট কিনেছেন। কলকাতার পুলিশ তাকেও খুঁজছে বলে জানানো হয়েছে। এরই মধ্যে এমপি আনারের মৃত্যুতে এক রহস্যময় নারীর কথাও সামনে এসেছে। একটি টিভি চ্যানেলের কলকাতার প্রতিনিধিকে বলতে শোনা যায় যে ৫ থেকে ৬ জন অপরাধীর কথা বলা হয়েছে, তার মধ্যে একজন নারী রয়েছে। বাংলাদেশে যে ২ জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে একজন নারী রয়েছে। কে এই নারী তা নিয়েও তদন্ত চলছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এমপি আনার ভারতে খুন হলেও খুনিরা বাংলাদেশের পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ভারতীয় পুলিশের কাছ থেকে এই বিষয়ে তথ্য পাওয়ার পর বাংলাদেশের পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ১২ মে দুপুর ২টা ৪০ মিনিটে দর্শনা গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনার। নদিয়া সীমান্ত অতিক্রম করার পর সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান তিনি। পরদিন দুপুর ১টা ৪০ নাগাদ ওই বাড়ি থেকে কিছুটা হেঁটে বিধান পার্ক এলাকার পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়িতে ওঠেন। ওই সময় তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। সেই দৃশ্য দেখেছেন গোপাল বিশ্বাসের পরিচিত শুভজিৎ মান্নান। তবে সন্ধ্যায় গোপাল বিশ্বাসের মোবাইলের হোয়াটসঅ্যাপে এমপি আনারের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে একটি মেসেজ আসে, তিনি রাতে ফিরছেন না, দিল্লি যাচ্ছেন। এ সময় যাতে তাকে আর ফোন না করা হয়, তিনি দিল্লি পৌঁছে নিজেই ফোন করবেন, এমনটাও মেসেজে লেখা ছিল। এরপর আনারকে আর ফোনে পাওয়া যায়নি। ৩ দিন পর ১৫ মে সকাল 11:15টায় এমপি আনারের হোয়াটসঅ্যাপ থেকে আবারও মেসেজ আসে, যেখানে তিনি লিখেন দিল্লি পৌঁছে গেছেন, তার সঙ্গে ভিআইপিরা আছেন। কলকাতার বরাহনগর থানায় 18 মে লিখিত ডিস্টিং ডায়েরিতে এসব কথা উল্লেখ করেন ভারতে তার বন্ধু গোপাল বিশ্বাস। এর আগে ভারতে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সংসদ সদস্য আনারের। গত ১৯ মে পরিবারের পক্ষ থেকে ৩ দিন ধরে এমপির সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার বিষয়টি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে অভিহিত করা হয়। এছাড়াও বিষয়টি প্রধানমন্ত্রীকেও অভিহিত করা হয়। ঝিনাইদহ ৪ আসন থেকে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করেন। বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।